নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে নর্মালি আমি যে ধরনের ভিডিওগুলো আপনাদেরকে দেখাই, একটু অন্য রকমের ভিডিও, একটু অন্য স্বাদের ভিডিও তৈরি করি একটু অন্যভাবে। সেই জন্যই কিন্তু বারবার বলি অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো এরকমভাবে আজকে কিন্তু একটা খুব সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন, এত সুন্দর এত টেস্টি একটা ভিডিও আমি কিভাবে এই রান্নাটার মধ্য দিয়ে তৈরি করলাম একবার আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। তার জন্য সবার প্রথমে আমি যেটা নিয়েছি, এখানে আমি ডাল নিয়েছি। এটা নর্মালি মানে ছোলার ডাল। তো ছোলার ডালকে একটুখানি ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এরপরে কিন্তু আমি এটাকে একটুখানি জল দিয়ে এরকমভাবে ক্লিন করে নেব। তাতে করে কি হবে, ওর ভেতরে যতটা পরিমাণে নোংরা আছে একদম বেরিয়ে যাবে এবং তারপরে এই ডালটাকে একটুখানি ঢেকে রেখে দেব। এবারে পরবর্তী পর্যায়ে আমি এরকম একটা পাত্র নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি সুজি দিয়ে দেব। সুজি মোটামুটি 1 কাপের মতো নিয়েছি। নর্মালি দোকানে যে সুজিটা কিনতে পাওয়া যায় সেই সুজিটাই কিন্তু এখানে আমি ব্যবহার করেছি। এবারে যেটা করব সেটা হচ্ছে সুজিটার মধ্যে একটুখানি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আপনারা নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে একটুখানি মানে বেকিং পাউডার এর মধ্যে আমি অ্যাড করব। 1/4 টিস্পুন মতো দিলেই যথেষ্ট। হাত দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে নর্মাল জল আমি ব্যবহার করছি। তো এরকমভাবে কিন্তু আপনারা জল দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি জাস্ট এরকমভাবে মাখিয়ে নেব। এবার দুটো জিনিস বলে রাখছি, নর্মাল জলও আপনারা দিয়ে এটাকে মাখাতে পারেন, ফুটন্ত গরম জল দিয়েও কিন্তু এটাকে আপনারা মাখিয়ে নিতে পারেন। ফুটন্ত গরম জল দিলে বেশি ভালো হবে। ফুটন্ত গরম জলের দেওয়ার ফলে এটা কিন্তু ফুলে উঠবে, একদম সফট হয়ে যাবে। আর যদি নর্মাল জল ব্যবহার করেন তাহলে এটাকে ঢেকে রাখবেন কিছুক্ষণের জন্য, যাতে করে সুজিটা একদম নরম হয়ে যায়। আর যারা গরম জল ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে এটা নরম হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। এবারে দেখুন, একদিকে আমার ডালটা কিন্তু অনেকটা পরিমাণে একদম নরম হয়েছে, মানে জলে ভিজে যতটা পরিমাণে নরম হয়। এবার ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দেব, সামান্য একটুখানি হলুদ দিয়ে দেব। যদি মনে করেন কটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে পারেন, নচেত একদম কম পরিমাণে জল দেব। যতটা পরিমাণে ডাল দিচ্ছি সেম লেয়ারেই কিন্তু আমি জলটা দিচ্ছি, তাতে করে ডালটা সেদ্ধ হয় খুব তাড়াতাড়ি। মোটামুটি 2-3টে সিটি দিলেই কিন্তু একদম ডালটা একদম নরম হয়ে যাবে। যতটা পারবেন কম পরিমাণে জলটা ব্যবহার করবেন। দেখুন, এটা আমার একদম রেডি হয়ে গেছে। দুটো প্রসেসই বলে দিয়েছি। যদি ঠান্ডা জল ব্যবহার করেন কিছুক্ষণ বেশি সময়ের জন্য ঢেকে রাখবেন, যদি গরম জল ব্যবহার করেন তাহলে একটুখানি কম সময়ের মধ্যেও এটা তৈরি হয়ে যায়। এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম, মানে চিলি ফ্লেক্স আমি এখানে ব্যবহার করেছি। ভালো করে এটাকে মেখে নেব এইরকমভাবে। একদম এটা আমার তালটা তৈরি হয়ে গেল। এটা কিন্তু একদম আস্তে আস্তে শুকিয়ে যাবে, যেহেতু সুজির তৈরি হচ্ছে, কোনো আটা দিচ্ছি না, কোনো ময়দা দিচ্ছি না। অন্যদিকে ডালটা দেখুন একদম আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু একদম গলে গেছে, আমার যেরকম প্রয়োজন সেই রকমই কিন্তু ডালটা সেট হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে এইবার আমি এর মধ্যে খানিকটা পরিমাণে জল দেব। মোটামুটি 1 কাপ মতো জল আমি এর মধ্যে ব্যবহার করেছি এবং ভালো করে ডালটাকে এরকমভাবে জলের সাথে একটুখানি মিশিয়ে নেব। ডাল আমার একদম রেডি হয়ে গেল। এবার ডালটাকে আমি সরিয়ে দেব। সরিয়ে দিয়ে দেওয়ার পরে ফ্রাইং প্যান আমি বসিয়ে দেব। ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটুখানি ঘি অ্যাড করব, মানে ঘিটাকে একটুখানি গরম হতে দেব। খুব ভালো করে এরকমভাবে ঘিটাকে কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ঘিটাকে একটুখানি গরম করে নিচ্ছি। ফোড়ন দেব। ফোড়নের মধ্যে আমি ব্যবহার করছি জিরে, তার সাথে সাথে দারচিনি, এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে জিনিসটাকে এইগুলোকে মানে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। শুকনো লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, তাতে করে গন্ধটাও খুব সুন্দর আসে। বিশেষ করে ডালের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলে পরে ডালের টেস্টটাই পাল্টে যায়, গন্ধটাও পাল্টে যায়। এরকমভাবে যখন সব মশলাগুলো খুব সুন্দরভাবে গরম হয়ে গেল, খুব সুন্দরভাবে সেট হয়ে গেল, দেখুন এটা খুব সুন্দর তৈরি হয়েছে। এরকমভাবে কিন্তু এগুলোকে একটুখানি ফোড়নটাকে ভাজা করে নিতে হবে। হয়ে গেলে পরে একটুখানি আদার কুচি আমি এর মধ্যে ব্যবহার করলাম, করে নিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর তৈরি হলো, একদম খেতেও চমৎকার লাগবে। এই যে গন্ধটা বেরাবে, এই ডালটা বারবার খেতে চাইবেন, এরকমই কিন্তু একটা স্বাদের ডাল।
এর মধ্যে কোনো রকম কারি পাতা বা অন্য কোনো কিছু ফোড়ন দেবেন না। যা যা আমি দিলাম সেটাই শুধু দিয়ে দেখুন, দেখবেন ডালটার স্বাদটাই পাল্টে যাবে। এবার মুখের টেস্টের জন্য একটুখানি ড্রাই ফ্রুট আমি দিয়ে দিয়েছি, আমন্ড দিয়েছি, এখানে আমি কিশমিশ দিয়েছি, এই দুটো জিনিস দিয়েছি। আপনারা কাজুও ব্যবহার করতে পারেন সামান্য। এবার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি সেদ্ধ করে নেব, খুব ভালো করে যাতে এটার সঙ্গে মিশে যায়। খুব সুন্দর, খুব টেস্টি একটা ডাল, আনকমন একটা ডাল, খেতেও চমৎকার হয়েছে, তৈরিও করেছি, এত অসাধারণ মানে স্বাদের হয়েছে যে এটা আপনারা বারবার কিন্তু খেতে চাইবেন। মোটামুটি যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা মোটামুটি 2 জন মানুষ তো অনায়াসে খেতে পারবেন। সামান্য একটুখানি চিনি দিলাম যেহেতু নিরামিষ ডাল। তো এরকমভাবেই কিন্তু একটা খুব সুন্দর ডালের প্রিপারেশন আপনারা নর্মাল দিনে তৈরি করে খেতে পারেন। কিছুক্ষণ ঢেকে রাখলাম, ডালটা অন্যদিকে আমার একদম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। লুচিটা তৈরি করার জন্য, সুজির লুচিটা তৈরি করার জন্য কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম বসিয়ে দিলাম। অন্যদিকে সুজির যে ডোটা তৈরি হয়েছে তার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে এবার এর থেকে আমি ছোট্ট ছোট্ট লেচিগুলো কেটে নেব। যেরকম আমরা লুচি তৈরি করি সেইভাবেই কিন্তু লুচিগুলো তৈরি হবে, তবে এখানে আটাও লাগছে না, ময়দাও লাগছে না, শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু জিনিসটা তৈরি করছি। একদম খেতেও তরতাজা লাগবে, মানে একদম ইনস্ট্যান্ট বানাবেন, সঙ্গে সঙ্গে ডাল দিয়ে খাবেন, অসাধারণ খেতে লাগবে। সকালবেলা আপনারা অনায়াসে এগুলো খেতে পারেন, 2 থেকে 3 জন মানুষ তো নির্দ্বিধায় খেতে পারেন যে পরিমাণে তৈরি হয়েছে। তো এরকমভাবেই কিন্তু আমি একটুখানি তেলটা এরকম মাখিয়ে নিলাম এবং এরকমভাবে কিন্তু লুচিটা তৈরি করে নেব। নর্মাল যেরকম আমরা লুচি তৈরি করি সেই রকমই লুচি তৈরি করব, তবে কি এটা অন্য স্বাদের তৈরি হবে। ডালটাও একটু অন্যভাবে তৈরি হয়েছে, লুচিটাও সুজি দিয়ে তৈরি হয়েছে। তো এরকমভাবেই কিন্তু প্রতিদিনকার লাইফে এইভাবে খাবারগুলোকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে খাই, যাদের ধরুন যারা খেতে খুব ভালোবাসেন, যাদের কিছু হলেই খুব খিদে পায়, তারা কিন্তু এই ধরনের খাবার তৈরি করতে পারেন। ময়দা খাওয়া তো নর্মালি খুবই খারাপ জিনিস, সেই জন্য কিন্তু সুজি দিয়েই আজকে খুব সুন্দরভাবে এই রেসিপিটা করে দেখালাম। অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন, খান। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে প্রচুর সংখ্যক মানুষরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে পায়, নতুন নতুন রেসিপি দেখতে পায়, যাতে করে তারা বিনা দ্বিধায় এই খাবারগুলোকে খেতে পারে। সামান্য একটুখানি ডালটা নামানোর আগে আমি হিং দিয়ে দিলাম। এইবারে ডালটাকে আমি নামিয়ে নেব। একদিকে আদার গন্ধ, অন্যদিকে হিঙের গন্ধ, এর সঙ্গে এখানে আমি কিশমিশ দিয়ে দিয়েছি, একটুখানি আমন্ড দিয়ে দিয়েছি, সব মিলিয়ে অসাধারণ ডালটা। একটুখানি ডালটাকে জাস্ট গলিয়ে নিলাম, একটুখানি মিক্সড করে নিলাম, একদম রেডি হয়ে গেল। ডাল আমি নামিয়ে নিলাম। অন্যদিকে কড়ার মধ্যে এই লুচিগুলো তৈরি করার জন্য একটার পর একটা দিচ্ছি, দেখুন খুব সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এইরকমভাবে সুজির লুচি তৈরি করবেন যেগুলো অসাধারণ লাগে খেতে। তো এরকমভাবে লুচিগুলোকে তৈরি করে দেখুন একদম ফুলে উঠবে, এমন নয় যে সুজির তৈরি বলে এগুলো ফুলবে না, বরং এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং খুব সুন্দরভাবে কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। এরকম একটা আমার তৈরি হয়ে গেল। আবার আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখুন আবার একটা দিলাম। এরকমভাবে জাস্ট যেরকম আমরা লুচিকে এরকম একটুখানি নাড়িয়ে দিই, এটাকেও নাড়িয়ে দেব এবং নাড়ানোর সাথে সাথে কিন্তু এটা ফুলতে শুরু করবে এবং খুব সুন্দর লাগবে খেতে। তো অবশ্যই প্রতিদিনকার লাইফে এরকমভাবে খাবারগুলোকে গ্রহণ করবেন, যেগুলো একটু অন্যরকম খেতে, অন্য স্বাদের খেতে। এরকমভাবে সুজির লুচিগুলো তৈরি করুন, সঙ্গে এরকম একটা মিষ্টি ডাল নিয়ে নিন। সকালবেলা ব্রেকফাস্টে বলুন, রাতের ডিনারে বলুন, কম বেশি আপনারা খেতেই পারেন। 1 থেকে 2 বা 3 জন মানুষ পর্যন্ত এই জিনিসটা খেতে পারেন, এতটা পরিমাণেই তৈরি হয়ে দেখালাম। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা সুজির ভেতরের অংশটা দেখিয়ে দিলাম, দেখুন খুব সুন্দর তৈরি হয়েছে। এইভাবে একটা অন্যরকম রেসিপি তৈরি করে বাড়িতে খান। আসলাম তাহলে।